বেড়াইতে তো চা স্টলে বইয়া চা খায়, বেড়াইতে তো যা মন্ডায় ধরে তা করে। এখন মহিলারা মাহফিলতে গিয়া কইছে নাগাইশের ফিরসা হুজুরে কইছে টেহা খাইয়া বুট দেওয়া যেত না। নাগাইশের হুজুরে কইছে টেহা খাইয়া বুট দিলে বলে সর্বনাশ, টেহা খাইয়া বুট দেওয়া যেত না। আসলে চিন্তা করে দেখছে আমরা দেশে বেড়াইতেও জাল বুট দিতে যায়, মহিলারাও জাল বুট দিতে যায়। তো বেড়াইতে বুট দিতে গিয়া কিতা কয়, তে পয়লা বুট দিতে গেছে পরে তো জিজ্ঞেস তোমার আব্বার নাম কি, তো সত্যটাই কইছে প্রথম বুট দো তার বুট দো, কইছে আমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তো ঠিক আছে আব্দুর রাজ্জাকের ফুতে বুট দিতে গেছে, আব্দুর রাজ্জাক কইছে এটা তো দোষ না। এখন ফপ্পর কোষ দিয়ে ঘষা পারমানেন্ট কালিটা তুললা ফরের বুট দিতে গেছে যা, হ্যাঁ তার বাপের নাম হইল আব্দুল আলিম। এখন 6 জন এজেন্ট 6 দলের, তারপরে পুলিং অফিসার, দরজার ভিতরে আনসার সব বইয়া জিগাইছে আপনার আব্বার নাম কি, কয়তো আমার আব্বার নাম আব্দুল আলিম। আসলে তার আব্বার নাম কি আব্দুল আলিম না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের ফুতে আলিমের ফুতের বুট দিতে গেছে। অন দিতে গিয়ে যদি আমার আব্বার নাম আব্দুর রাজ্জাক তো তোতে জাল বুট ধরা পড়বো, এর লেগেতে নামটা মুখস্থ করে হাতের তালুখার মধ্যে কলম দিয়া লেখা কইছে আপনার আব্বার নাম কি, আব্দুল আলিম। ওই সাইয়া সেরা কইছে আব্দুল আলিম। তো যারা চিনছে তারাও মানছে না, থাক তে জাল বুট দিতে হয়েছে একটা দিয়া যাই। কিন্তু আল্লাহ তো জানে তার বাপের নাম কি আব্দুল আলিম না আব্দুর রাজ্জাক। তো আব্দুর রাজ্জাকের ফুতে বাপের নাম কইছে আব্দুল আলিম, ইচ্ছা করে তে নিজে। আচ্ছা ও একজনের মনে করেন বাপ মারা গেছে, আপনি যদি তার এখন তোর বাপ একটা অসুখ আসিল তে দেখবেন এতক্ষণ ধরে যে তারে ঘুষাইছেন তে ফিরাইয়া ঘুষি দেয় না। যেই মাত্র কইছেন তোর বাপ একটা অসুখ আসিল কোন লগে লগে তার নাকশা বেড়ে ভাড়াই দিয়েছে ঘুষি দিয়া, কয় বেড়া আমারে যা করণের বাপের মরা বাপ লইয়া কত ভিতরে ছাইড়া দেওয়া হইব নাকি। এই দুইজনে জাতাজাতি লেগে গেলাইছে, এতক্ষণ ধরে লাগে না। তাইলে বাপেরে গালি দিলে ফুতের কলজাত গিয়া লাগে, ওহন বাপেরে আরেকবার গালি দিলে কলজাত লাগে। তুমি যে তোমার বাপের নাম বদলাইয়া আব্দুর রাজ্জাকের জায়গাত আব্দুল আলিম কইলা, তোমারই কিতা করো? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ। অনুপায় কি? আর মহিলাদের ওয়াজ দো, মহিলারা সেগা খুব খুশি, আজ যা ধরছে বেড়াইতে। তো মহিলারা বালা তারা জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে না, তারা কি বালা নেই? তারাও তো জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে। করিমের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়াইয়া পড়ছে না, বউ হইল করিমের, ভোট দিয়া লাইছে কুদ্দুসের বউ কইয়া। তা আমি খালি একদূরে কইতাম এই ঠিকটাই, আমি কইতাম যে আম্মা যেহেতু আপনি স্বীকার করছেন কুদ্দুসের বউ, তো করিমবার ঘরে যান, কিন্তু কুদ্দুসের ঘরে না যাবে। আপনি তো করিমের ঘরে যাওয়ার দরকার নেই, আপনি নিজে স্বীকার করছেন। 6 জন সাক্ষী আনসার বেড়াইয়া, সাক্ষী সরকারি লোক, আইন শৃঙ্খলা লোক হাতে, তার এবারে সাক্ষী রেখে আপনি কইছেন আপনি আব্দুল কুদ্দুসের বউ। আম্মা এটা কামটা আপনি ঠিক করছেন না। সুতরাং মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। আমি কেনে বাপ বদলাইতাম, আপনি কেনে জামাই বদলাইতেন? কদ্দুর চিন্তা করে চলন লাগবো আম্মা। আপনি 6 জনের সাক্ষী রেখে আরেকবার আরে জামাই স্বীকার করে আইছেন, 3 জন সাক্ষী রাখলে বিয়ে হইয়া যায়। আর আপনি তো 6 জন সাক্ষী রেখা কই আইছেন, আপনি বাহিরা রাখছেন কি কর? তো এরপরে আপনার বাচ্চা কাচ্চা হইলে ওই যে কবির হুজুরে ওয়াজ করছে, কবির হুজুরে যে ওয়াজ করছে এই ওয়াজটি কুদুর মনে করেন, খুব সাবধান আম্মা, সামনের দিকে দিন আসতেছে, আমাদেরকে সব কিছু মাথায় রেখে চলতে হবে। তাইলে কথা কি দাঁড়াইলো? আপনারা যারা মহিলারা আপনারা মনে করছেন আপনারা 2য় শ্রেণীর নাগরিক, আপনাদের কথা নবীজি কেমনে কইছে কিন্তু শুনছেন না। নবীজির কাছে সাহাবা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়েছেন, আল্লাহ রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, যার উপরে আর কোনো সিদ্ধান্ত নাই, যে ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার উত্তম আচরণ পাওয়ার অধিকার হচ্ছে মায়ের আর বাবার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত পাবেন শুধু আল্লাহ, ভালো ব্যবহার উত্তম আচরণ পাবে মা আর বাবা। এখন আপনি যদি বলেন এই এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবা দৌড়াইয়া গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ এখন যে মা আর বাবা অধিকার পাবে আপনি তো ভাগ করে বলেন নাই, আল্লাহও বলেন নাই। আচ্ছা প্রথমে কি আব্বা পাবে নাকি আম্মা পাবে?
ভালো ব্যবহারটা বেশিরভাগ পাবে কি? উত্তম আচরণ 1 নম্বরে পাও নাকি আপনি বলে দেন? 1 নম্বরে পাবে তোমার মা। 2 নম্বর? তোমার মা। 3 নম্বর? তোমার মা। 4 নম্বর? তোমার বাবা। আপনি বুঝেছেন আম্মা আপনার কতটুকু ওজন? আম্মা আপনি কি বুঝেছেন আপনার কতটুকু মর্যাদা সম্মান? নবীজি যিনি সারে, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ হুকুম করলে যেমন ইসলাম হয়, নবীজি বলল ইসলাম হয়। তিনি সারে, তিনি শরীয়ত প্রণেতা। তিনি বলে দিচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনই হলো মা, 4 নম্বরে হলো বাবা। আমাদের কোরআনের পাখি আমির তো যিনি কোরআনের খেদমত করে গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, মগফুর, মরহুম মগফুর, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেখ, সবাই পড়ে না আমিন। উনি সবসময় একটা ওয়াজে বলতেন, ও পুরুষেরা তোমরা যে অহংকার করো, তুমি পুরুষ, তুমি পুরুষের পায়ের নিচে জোতা আর মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষের পায়ের নিচে হইল জুতা আর মায়ের পায়ের নিচে কি? জান্নাত। জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আম্মা এই জন্যে আপনার উপরে অনেক দায়িত্ব। আপনি কত কিছু সামলান। আপনাকে ন্যাচারালি ফিতরাতগত জন্মগতভাবেই আপনাকে ম্যানেজমেন্ট হিসেবে পাঠানো হয়েছে। ম্যানেজমেন্ট অফিসার হচ্ছেন আপনি। আপনি টোটাল ম্যানেজ করা লাগে। ঘরে চাল নাই, ম্যানেজ করেন। স্বামী সামলান, সন্তান সামলান, শ্বশুর শাশুড়ি সামলান, দেবর ভাসুর ননদ যা সব কিছু সামলাইয়া আপনি তারপরে সুন্দর করে পরিবার গুছিয়ে রাখেন। সুতরাং যদি সোনার মানুষ দিয়ে সোনার বাংলা তৈরি করতে হয়, তাহলে কিন্তু মা কোনোভাবেই আপনাকে পাশ কাটিয়ে এই সোনার বাংলা তৈরি করা যাবে না। গত জরিপে পাওয়া গেছে যে পুরুষের চাইতে 10% বেশি মানুষ হইল মহিলা বাংলাদেশ। 100 জনের ভিতরে 60 জন হইল, 45 জন হইল পুরুষ, 55 জন হইল মহিলা। 100 মানুষ, এর ভিতরে 45 হইল পুরুষ, 55 হইল মহিলা। অর্থাৎ 100 হইতে গেলে ফার্স্ট 50 জন লাগে মহিলা, 45 জন লাগে পুরুষ। মাঝে দিয়ে 10 জনের গ্যাপ, এটা দখল দিছে আম্মারা। এবার বলেন, যেই দেশের ভিতরে 55 জন মহিলা, অর্থাৎ 10%, শতকরা 100 জনের ভিতরে, পার্সেন্ট মানে শতকরা 100 জনের ভিতরে 55 জন মহিলা আর 45 জন পুরুষ। এখন আপনি যদি দেশ আগাই নিতে চান, তাহলে কবি নজরুল কি বলেছিল? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর যদি এখন তিনি থাকতেন, এই আদমশুমারির পরে উনি বলতে বাধ্য হতেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, 55 ভাগ করিয়াছে নারী, 45 ভাগ নর। অর্ধেক অর্ধেক কমানোর কোনো সুযোগ নাই তো। ভিডিও বেড়ে গেছে কেন? মহিলা বেড়ে গেছে কেন? তো আপনি অর্ধেক অর্ধেক কইবেন কেমনে? কইতে হইব 55 ভাগ তার নারী, 45 ভাগ তার নর। মানে বেশিরভাগ করছে মহিলারা, কমটা করছে নারীরা। সুতরাং আমরা লম্বা সময় নিয়ে আর কথা বলতে পারবো না। সব কথার সার কথা, সব কথার শেষ কথাতে আমরা যাচ্ছি। সব কথার শেষ কথা হইল যে মায়েরা যদি শিক্ষিত হয়, তাইলে বাচ্চারা শিক্ষিত হবে। তাইলে শিক্ষা পুরুষের চাইতে বেশি দরকার মহিলার। আর আব্দুল কাইয়ুম মজুমদার সহ তাহাজিবুল উম্মাহ শিক্ষা পরিবার তারা চিন্তা করেছে, আগে শুধু হাফেজ হইতো ছেলেরা, এখন হাফেজা হবে মেয়েরা। কোনো মেয়ে যদি চিন্তা করে যে আমার মেয়েকে আমি হাফেজা বানাবো, আর মেয়েটা যদি নিজে হাফেজা হয়, মাদ্রাসাও লাগবে না, ঘরে বসাইয়াই তার মেয়েটাকে, তার ছেলেটাকে হাফেজা বানাই দেওয়া সম্ভব। সম্ভব, একেবারে সহজ ওয়াজ। এখন মেয়ে হাফেজা হইলে তার মেয়েকে সে হাফেজা বানাই ফেলতে পারবে, তার ছেলেকে সে হাফেজ বানাই ফেলতে পারবে। এই জন্য আমাদের মেয়েরা যদি শিক্ষিতা হয়, হাফেজা হয়, আলেমা হয়, তাইলে আমার সমাজ বদলাতে
পুরুষের চাইতে নারীর দ্বারা বেশি। হুজুর বলতেছে যে আমরা যে ওয়াজ করি আমাদের ওয়াজে তো কাজ হয় না। হুজুর সারাদিন বুঝাইছে বেড়াইতে তোমরা কিন্তু মেয়েদেরকে বেফরদায় রাখবা না, গোসল করার সময় তোমরা এই টিউবওয়েলের চারিগুল দিয়ে বেড়া দিয়া দিবা পলিথিন কিনা, আর নাহলে পুকুরের গাড়ির ভিতরে নারিখলের বাইল কাইটা তোমরা সুন্দর করে দিবা যেন মহিলারা গোসল করতে হলে বেড়াইতে না দেহে। হুজুরে ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ এতে বাড়ুইয়া এই কইতে আছে আরেক তার লগে হুজুররা কত কথাই কইব, এটা শব্দ কোনো মান্যা ফারা যেত না বিড়ির আলো। তো এই বিড়ি টানতে আছে ওয়াজ, বিড়ির দোমার লগে উঠতে আছে ওয়াজ শেষ। হুজুরে কইতে আছে কয় সবচেয়ে বড় বক্তা হইল মহিলারা। এখন মহিলা সকালবেলা বইয়ে বইয়া কান্দে, তো বেড়ায় ঘুমির তুইতে দেখে তার বউয়ে কান্দে, তো জিজ্ঞেসে কান্দো কা? কয় সেদিন আমি গোসল করতাম রয়েছি ফহিরার উত্তর ভারত একটা ফলায় তে গরু ছাগলটি সাইডা দিয়া হেগুল দিয়া তে সাইয়া রইছে, আমার যেই শরম লাগছে আমি শরমে কোনো মতে ভিজা কাপড় ফেসাইয়া তাড়াতাড়ি করে উঠতেছি। আপনার কতবার কইলা যে কটা ফর্দা দিয়া দেন, কয় তার নাম ক, কেডা সাই আসিল তার নাম ক, তার নাম দিয়ে বিচারে কিতে করবে? আজ তে কালকে হেতে ফসু আরেকতে তে আরতে বালা না কুতুরে বেড়া দিয়া দিলে। হুজুরে কইলাম রাইতে এই ওয়াজ দেয় করছিল, ওয়াজে ধরছে না, বিড়ির লোকে বিড়ির দমার লোকে ওয়াজ উড়াই দিছে। বউয়ে যখন বইয়া কান দেয়া রান্না বান্না যায় না, কয় আগে হ্যান দিয়ে বাইল দিয়ে একটা বেড়া দিবেন এরপরে রান্না হবে, আর আগে নাই। তো কয় দাওড়ানো এই দাও লইয়া গিয়া সেটা কুবাইয়া করা বাইল কেটটা কি সুন্দর বেড়া দিয়া লাইছে। তো বেড়াইতের ওয়াজ তো আসল ওয়াজ না, হুজুরের ওয়াজ আসল ওয়াজ না, আসল ওয়াজ হলো আমার মায়ের ওয়াজ, ঠিক কিনা কম? মা যদি মা হইল মরুভূমির মাঝে ঝর্ণার মতো। ঝর্ণা যেমন মরুভূমির মাঝে ফুল ফুটাইতে পারে, কর্কশ জমিন যেমন নরম করে দিতে পারে, আমার মায়েরা ইচ্ছে করলে ভালোবাসা দিয়া বর্বর অসভ্য মানুষটাকে সুসভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষে পরিণত করে দিতে পারে। আচ্ছা এবার আসেন, আমি যদি একটা ভালো মা দাও, মনীষী বলছেন আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি তোমাদেরকে দিয়ে দেব। কারণ একজন মায়ের দ্বারাই সম্ভব একটা ভালো জাতি তৈরি করা। মাদ্রাসায় পড়ার কারণে মেয়েটা যখন পর্দা শিখে, এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় তখন মেয়েটা পুরা পরিবারটাকে পর্দার ভিতরে নিয়ে আসে। শাশুড়ির নতুন করে সূরা শিখায় এই মেয়েটা মাদ্রাসায় পড়ার কারণে। মেয়েটা মাদ্রাসায় পড়ে আর মনে মনে দোয়া করে, আল্লাহ যেহেতু বয়স হইতেছে, বিয়ে তো একদিন হবেই, আমি হাফেজা হলাম, আমি আলেমা হলাম, আমার কপালে যদি একটা সুদখোর জামাই পড়ে, ঘুষখোর জামাই পড়ে, আমার জীবনটাই তো শেষ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কাম লাগলে রিক্সা চালাও, কিন্তু নামাজি একটা জামাই দিও। কাম লাগলে ডেলি লেবার, মানুষের ভাই কাম করে, এইরকম জামাই হলেও আপত্তি নাই, কিন্তু আমার জামাইটা যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সুদ ঘুষের কাছে না যায়। মাইয়া যেমনি দোয়া করতে আছে, আল্লাহ দোয়া কবুল করছে। এখন কি কবুল করছে আল্লাহ ভালো জানে। এখন মাইয়ার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোকে। মাইয়া দোয়া করছে নেককার ফরহেজগার, কাম লাগলে বদুল্লা কামলাও, কিন্তু নামাজি যেন একটা জামাই পাই। এখন পুলিশের লগে যখন বিয়া ঠিক হয়েছে, লগের বান্ধবীরা টিটকারি বারে কি তাহাজ্জুদ ফুরে ফুরে যে দোয়া করছো, এখন তো ফুইরা বইছে কপালও পুলিশ। ওহন কিতা করবা? মাইয়ারা আরও কান্দে, আল্লাহ ও আল্লাহ। বাংলাদেশে তো একটা কথা প্রচলিত আছে, ঘুষ তো রেখে খায়, কিন্তু বাংলাদেশও পুলিশের রুফি দিয়ে ডলারা যায়। এখন আমার জামাই যে পুলিশ কইরা বইল বিয়ার সময় কিতা করো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয়। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। মেয়েরা এখন কান্দা আরও বাড়াই দিছে, তাহাজ্জুদ ফুরে ফুরে কান্দে, আল্লাহ আমি চাইলাম কি তুমি দিলা কি? হ্যাঁ এই পুলিশে চাকরি করে কম বেশি তো খায়, তো এই যে না খাউন্না চাইছিলাম ওখান তো খাউন্না দিলা, ওহন কিতা করো? মাইয়ারা আল্লাহ বুদ্ধি দিছে। বাসর ঘরে যখন দিছে মাইয়ারা কইতাছে আমরা নতুন জীবন শুরু হইব, লন অজুটা কইরা 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করি। হেতে গিয়ে বিড়ি টানতে টানতে ঢুকছে, তারে কয় নফল নামাজের কথা। ও নতুন বই কইছে না পড়েও তো পারে না, তে অজু টজু করে নামাজ পড়ছে পরে এখন মেয়েটা কইতেছে একটু দোয়া করেন, আমরা দাম্পত্য জীবনটা যেন সুন্দর হয়, আপনি একটু দোয়া করেন।
তো হ্যাঁ তো হইলো পুলিশে চাকরি করে আর ভাই হইলো আলেমা হাফেজা। তো কয় আমি না, দোয়া আমি না, দোয়া তুমি। তুমি না হুজুর মানুষ, মাদ্রাসাত পড়ছো, তা হাজিবুল উম্মাতে তুমি হাফেজা হইছো, দোয়া তুমি না করবা। না না, বেড়াই থাকতে বেরিয়েতের কি এর দোয়া, আপনি দোয়াটা করেন। না 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 না, হুজুর থাকতে ওইটা পুলিশের কি এর দোয়া কইয়াছে। এটা এই বউয়ের দোয়া করতে দিছে। এখন বউয়ের দোয়ার ভিতরে এতক্ষণ যা কইতে পারছে না, দোয়ার ভিতরে হেডা কইতে আছে, আল্লাহ আপনার নতুন জীবন শুরু হইতে আছে, যেই দিন গেছে গেছে, সুদ ঘুষ খাইলে আমরা আগে খাইছে, ওখান থেকে আর না খাইলে দোষারে, তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা, বছরের এই মাথাতে একটা 3 পিস, সেই মাথাতে একটা 3 পিস দিলে সারবো। আমরা লুসন লাগতো না, ভালো তেল দিয়ালাম, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না কোনো মতে, বেশি হ্যাঁ নারকল তেল দিয়া আমরা শ্যাম্পু টেম্পু লাগতো না কোনো মতে, জিন কাটাইলাম। আমরা ঘর যেন ঘুষের টেহা না ডুহে, হেতে কয় আমিন। আমিন। হেতে তো আমিন করতে আছে, আর পেটি তো সবজি তারে লইয়া লইয়া কইতে আছে, টার্গেট ধরতে যায় খাইছে যেন আর রুচি না তাহে। এহাইয়া খালি কইতে আছে, আল্লাহ ঘুষের টেহা যেন আমরা ঘর না আইয়ে, আল্লাহ কাম লাগলে আমি মেহনত করে চলাম, ফানি ভাত খাইয়ালাই মরিচ দিয়া কষালুন দিয়া, এরপরেও যেন আমরা ঘর ঘুষের টেহা না আইয়ে। এমনি দোয়া করতে আছে, আর কতক্ষণ খালি আমিন আমিন করতে আছে। শেষে যখন বেটি বেশি শুরু করছে, এতে মোনাজাতের ভিতরে আর না খাইলে তো সারে। এত কথা কমন লাগে নি কেন? সহজ না? মেয়েরা মাদ্রাসাত পড়ার কারণে না, তাই বুঝছে ঘুষ খাওয়ান যেত না। আর আমরা তাদের জামাইরে আরো ঘুষার লাগে আগাই দেয়, ঘুষার লাগে আরো আগাই দেয় আপনার বেরিয়েতে। মহিলারা আরো কয়, হেতারা করো কি সুন্দর রঙিন টেলিভিশন, আমরা করো নাই, আপনি যেই চাকরি করে হেতো যেই চাকরি করে। এবারে কত বুঝাইয়া কইছে, তে নামাজ পড়েন আমি নামাজ পড়ি, তো ঘুষ খাই আমি খাই না, এর লাগে কেন হইলে আমিও তারতে বেশি করতাম পারলাম। বল কয় আমার এত কথার দরকার নাই। হ্যাঁ তারা কোনো টেলিভিশন, আমরা কোনো টেলিভিশন লাগবো। হ্যাঁ তারা কোনো ফ্রিজ, আমরা কোনো ফ্রিজ লাগবো। হ্যাঁ তারা কোনো উবেন, আমরা কোনো উবেন লাগবো। হ্যাঁ তারা কোনো ডিনার সেট, আমরা কোনোও লাগবো। হ্যাঁ তারা কোনো জাজিম, আমরা কোনোও লাগবো। সব করাইতো গিয়া আমার আম্মা আব্বারে দিয়া ঘুষ খাওন শিখাইছে। মহিলারা ইচ্ছা করলে সোনার সংসার বানাইতে পারে। মহিলারা ইচ্ছা করলে আবার যদি নিজে কয় যে আমার কিচ্ছু লাগবে না, আপনি হকফতে থাকেন, হালাল হারাম বাচ্চা চললেন, আর বেশি কিচ্ছু কইেন না, এইটা এত বেশি আর যেন কোনো কিছু না লাগে, এইটা শুধু একটু চেষ্টা করেন। আম্মা আমি মুস্তাক হয়েছি, আপনারা আমার শত্রু না গো, আমারও তো মা আছে, আমার ঘরেও তো আমার স্ত্রী আছে। আমি আপনারা মনে করতেন পারেন যে হুজুর আমরা এমনি তুইরা মাইরা কইলো, তুইরা মাইরা না, এমনি কেউ কইতো না তো আম্মা আপনারে, কেউ কইতো না। এই যে আমি আপনারা আপন মনে কইরা, আমার মা মনে কইরা, আমার বোন মনে করে আপনারে কইলাম, কারণ নবীজি দেখাইছে তো, দেখাইয়া কইছে, না দেখা না, আন্দাজ কইরা না, হুন্না না। নবীজি যখন মেরাজও গেছে পরে জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিন্তু জান্নাতরা দেখবেন নি? তইলে গিয়া কইতেন পারবেন জান্নাতরা কীরকম? কহ দেখাও না তো। জান্নাতের গেছে, দেখছে যে কি সুন্দর জান্নাত। কয় আবার কিন্তু জাহান্নামটা চান না? নবীজি কয় না, জাহান্নাম চাইতাম না, এটা আমার ডর করে, আমার মন নরম, আমি সহ্য করতাম পারি না, না পারি, জাহান্নাম লাগতো না। না না কুদুর সাইয়া যান, কইয়া যাইবে, কইয়া আইতেন পারবেন গিয়া। নবীজি জাহান্নামের কিনারে গেছে, পরে গিয়া দেখে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মেয়ে, দুধের গায়ে, দুধে আলতায় মিশানো গায়ের রং, কি সুন্দর মেয়ে, কি সুন্দর তার চেহারা, সুরসী, একেবারে 16-17 বছর বয়স, কুমারী, এখনও তার বিয়ে হয় নাই। এই সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েরা নবীজি চাইয়া দেহে এই জাহান্নামের ভিতরে এটি ফইরা রইছে। আর সবটির নোক লম্বা লম্বা, এক একটা নোক লোয়া দিয়া তামা দিয়া বানাই না। নবীজি কুমারীটা কিতা তারা নোক এরকম কেড়ে কয় কুদ্দুর দাঁড়ানোর পরে দেখবেন। নবীজি নিজে দেখছে এই মহিলাগুলা নিজের নোক দিয়া, নিজের চেহারাটার এমনি আসুলন দিয়া, এরকম নোক দিয়া টান দিয়া চামড়া, গালের চামড়াটি সিরালাইছে, বুকের গুস্তটি টান দিয়া সিরালাইতে আছে। নবীজি কার এটা কি? নিজে এমনি অত্যাচার করতেছে। তারা কারা? কয় যে এই হইল সেই মহিলা যারা বেপর্দা হইয়া কান্দির ফার গিয়া ঘুরছে। ঠিক বেপর্দা হইছে, নিজের সৌন্দর্য অন্য মানুষকে দেখাইছে, পর পুরুষকে দেখাইছে, রিক্সাওয়ালারে দেখাইছে, কামলারে দেখাইছে, খালাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, হুফাতো ভাই, তালতো ভাই, ফারাতো যত জাতের ভাই আছে হগলরে দেখাইছে। জামাইয়ের সামনে যায় ও সুন্দর হইয়া, ওই যে কবির ভাই কইছে না, হ্যাঁ না কবির ভাই না, যে দেখা যায় এই বেড়াটার ব্যাপারে, যে বেড়ায় জামাই, এ বেড়ার ব্যাপারে মহিলার অভিযোগের শেষ নাই।
কথা কইতে পারে না, মুখ গন্ধ কয়, লুঙ্গি ফিনতে কোনো ইচ্ছা করিয়া, পাঞ্জাবি একটা গাও দেয় কেমনে, এই নমুনা কিতা দেখা যায়, দাঁড়িয়ে দুড়িয়ে একটা মনে হয় যেন কি একটা ফেস্তা গিয়ে রয়েছে। এবার লোকে সব জ্বালা, এরতেও সুন্দর, এরতে খাটাস, রিক্সাওয়ালার লগে বেরিয়ে 2 ঘন্টা কথা কইতে পারে, কিচ্ছু হয় না। জামাইয়ের লোকে 10 মিনিট হ্যাঁ না, তে ভালো না, তার মুখগন্ধ কয়, খাটাসের মতো দেখা যায়, পাঞ্জাবি গাও দেখুন হচ্ছে করে, লুঙ্গি ফিনতে তেসরা করিয়া, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আর রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কয়, তারে বড় ভাল লাগে। শয়তানে তারে ভাল লাগায়, নিজের জামাইরে ভাল লাগায় না। কয় দোকানদার হেতার লগে কথা কয় 2.5 ঘন্টা, আপনি বেসিলিন কিনবেন, নাহলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন, 2 মিনিটের ব্যাপার, আপনি ঠাস করে কথা কইয়া ফাঁস করে মল লইয়া পট করে রিক্সা তুইটা বাইতে ইয়া পড়বে, আপনি হাতার লগে 2 ঘন্টা তোমরা বাড়ি গো, হাতে কয় কসবা, কসবে তো আমার বাহার বাড়ি কোন গ্রাম, এই চলছে আর কি মোটামুটি। 2 ঘন্টা হেতার লগে আলাপ, হ্যাঁতেও মনে করছে ভাও আলাপ, কোনো টেহা লাগে না, খারাপ কি? খারাপ কি? ওই এই দোকানদারের লগে কথা, রিক্সাওয়ালার লগে কথা, জামাইটারে অসহ্য লাগে, সহ্য লাগে না, সহ্য হয় না। আম্মা এটা হচ্ছে কুফল, ওই পশ্চাত্যের সংস্কৃতি আমাদেরকে সাফাই দিছে। এই জন্য আমাদেরকে যে কিস্তি দেয়, লোন দেয়, এটির ভিতরে বেরিয়ে বাউন ফাড়া নেয়, এটিতে বেরিয়ে সদর উপজেলাত নেয়, এটিতে মহিলারারে বুড়ি সং নেয়, নিয়ে সেটা তারা লজ্জা সরম ভাঙছে। তারা যেই মহিলারা জীবনে পরপুরুষের লোকে কথা কইছে না, যেই মহিলারা জীবনে ভদ্রতা সভ্যতার বাইরে গেছে না, জুড়ে একটা আওয়াজ করছে না, এই মহিলারারে ওই ঋণ দেওয়ার নাম কইরা, ধনী বানাইবার নাম কইরা, পশ্চিমা বিশ্বের যারা কাফের বেদিনেরা কয়টা টেহার লুপ দেখাইয়া আমার ফর্দা নিশিন মায়েরে বেফর্দা বানাইছে। যেই মহিলা ঘরের গাড়াত গেছে না, এই মহিলারে বুড়ি সং নেওয়াইছে, এই মহিলারে বাজার করাইছে, এই মহিলারে দিয়ে সর্বনাশ করে দিছে। আমার মায়েরা, মিনতি আমার, আমি মন থেকে আম্মা আপনাদের জন্য দোয়া করি গো, আম্মা মন থেকে দোয়া করি, আল্লাহর হস্তে আপনার জাতিটারে কুদ্দুর বাঁচান, দয়া করে আপনার বাচ্চাটারে কুদ্দুর ইসলাম শিখান, আপনার স্বামীটারে আপনি দয়া করে ফাও ধরে হইল এবারে কুদ্দুর নামাজটা পড়ান। আমি মুস্তাক ফয়েজ এবারে নামাজের কথা কইলে এবারে ধরে না, আপনি কন যে তুমি যদি আমার লোকে মিলমিশ করে চলতা চাও, 5 ওয়াক্ত নামাজ পড়লে ফলতা পারবা, আর না হইলে চললে গেল আর কি, মন ফাইতা না, মন ফাইতা না, আন্তরিক ভালোবাসা পাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। দেখবেন আপনার স্বামী কেমনে নামাজটা ধৈরালায়, দেখবেন আপনার স্বামী কেমনে সুদরা ছাইরা দেয়, আপনার স্বামী কেমনে ঘুষটা ছাইরা দেয়, আপনার স্বামীয়ে আগের রাইতে টেহা খাইয়া পরের রাইতে আর ভুট্টা ব্যস্ত না। আপনি যদি বুঝাইয়া কইতেন পারেন, আপনি হইলেন মেইন ডাক্তার, আপনি হইলেন মেইন ওষুধ, আপনি আল্লাহর হস্তে আমার এই দেশটারে বাঁচান। মায়েরা, মা আপনি দয়া কইরা আল্লাহর দিকে তাকাইয়া আপনি আপনার মেয়েগুলাকে, ছেলেগুলাকে একটু ইসলাম শিক্ষা দেন। আপনি এত বাড়ির ঘাড়াত তাহাজিবুল উম্মাহ মাদ্রাসা, বাড়িতে গরম ভাত খাইয়া আপনার জিয়াইয়া মাদ্রাসা পড়তে পারে, আপনার ফুতিয়াইয়া পড়তে পারে, এই এলাকার তারার জন্য যে কি নিয়ামত, এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। মায়েরা এই কাজটা করবেন, আমি এই অনুরোধ রেখে আমার কথাকে শেষ করা লাগবে। আর আপনারা যেহেতু এখানে আসছেন, আপনারা তো রাতের বেলা আসবেন না, আপনারা ইচ্ছে করলে এই মাহফিলটা করাতে আপনারা এই কথাগুলো শুনতে পারছেন। তা আপনারা ইচ্ছা করলে যদি মনে করেন যে মাহফিলটা তো আমরা উপকারে করছে, আমরা একটু মাহফিলটা শরিক হই, আপনি ইচ্ছে করলে একটু শরিক হইলে এই 10 জনে 1000 টাকা করে দিলে 10,000 টাকা হয়, 100 জন মহিলা 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়, 500 টাকা করে দিলে 50,000 টাকা হইয়া যায়। কতভাবে কত টাকা আম্মা খরচ করেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় আপনি শরিক থাকেন, আপনি শরিক থেকে যান। আমাদের মেয়েরা ওখানে আছে, দায়িত্বশীলা যারা, শিক্ষিকা যারা আছেন, ওনারা আপনাদের কাছে আসতেছেন, আপনারা দয়া করে একজনও শরিক না থেকে যাবেন না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আবেদা সালেহা জাহেদা হিসাবে আল্লাহ আপনাদেরকে মঞ্জুর করুক, আপনারা জান্নাতের অধিবাসিনী হবেন, আপনাদের সমাজ বিনির্মাণে, পরিবার বিনির্মাণে আপনারা সুন্দর ভূমিকা রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আমরাও তো দিনের কথা বলা লাগে, যেন সুস্থতার সাথে যেন দিনের কথাগুলো বলে যেতে পারি, কাউকে ছোট করার জন্য না, এই সমাজকে সুন্দর করার জন্যে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে আলোচনা রাখছিলেন
আজকে এই মহিলা মাহফিলের প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তক ঐতিহ্যবাহী নারায় দরবার